প্রতিদিন সকালে ব্রেকফাস্ট কি হবে তা ভাবতে ভাবতেই দিন চলে যায়। ঘরে এদিকে সেরকম কিছুই নেই, একটু সবজি আর একটু ডালিয়া ছাড়া। তাই দিয়েই বানিয়ে ফেললাম আজকের জলখাবার। আজকে আমার রেসিপি ডালিয়ার চিলা। ডালিয়া বেশ হেলদি ফুড, আপনারাও জানেন। হাই, আমি অর্পিতা, আপনাদের সকলকে স্বাগত অর্পিতাস রেসিপিস ডায়েরিতে। ডালিয়াটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে তাকে ভালো করে জল দিয়ে কচলে বার ৩-৪ ধুয়ে নিতে হবে। এবার তাতে মোটামুটি ১ লিটার একটু জল দিয়ে এই ২০ থেকে ২৫ মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দিতে হবে। ২০-২৫ মিনিট পর দেখবেন ডালিয়াটা একটু ফুলে ফুলে গেছে আর বেশ নরমও হয়ে যাবে। এবার এটাকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নেব এবং এর একটা ভালো করে ফাইন পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। পেস্টটা কিন্তু ফাইনই হতে হবে, কচা কচা থাকলে হবে না। পেস্ট আমাদের বানানো হয়ে গেছে। এবার এর একটা বলে ঢেলে নিলাম। এরপর সেই মিক্সার জারটাকে আমরা ধুয়ে আবার একটু জলও এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আমার কাছে হলুদ বেল পেপার ছিল আমি দিয়েছি, এটা অপশনাল, না হলে শুধু ক্যাপসিকামই দিতে পারেন, আবার চাইলে বেল পেপারও দিতে পারেন। এবার ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, মরিচ গুঁড়ো, আমার কাছে 4টে মতন ডিম ছিল তাই আমি 4টে ডিম একে একে এখানে ফাটিয়ে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন খুব বেশি ঠিক না হয়ে যায়। প্রয়োজন পড়লে আপনারা ব্যাটারটাতে আর একটু জল মিশিয়ে নেবেন। আমার যেন মনে হচ্ছে ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, তাই আমি এখানে আরও 4 চামচ মতন জল মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমাদের গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসাতে হবে এবং তাতে একটুখানি অয়েল ব্রাশ করে নিতে হবে। আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েলও করতে পারেন। এরপর এখানে হাতা করে 2 হাতা মতন আমি এখানে দিয়েছি, দিয়ে ভালো করে একটা গোল করে সুন্দর একটা শেপ দিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর একটা শেপ হয়েছে। এরপরে এখানে একটুখানি অয়েল ব্রাশও করে নিতে পারেন। যখন দেখবেন একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নিয়ে এটাকে খুন্তি করে একটু উল্টে পাল্টে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। একটু সিম করে করে ভাজলে ভাজাটা ভালো হবে, সুন্দর হবে, বেশ মুচমুচে হবে। এই দেখুন আমাদের ভাজাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই ভাজাটা যখন হয়ে যাবে তখন গরম গরম এটাকে সার্ভ করবেন, আর এটি আচার, দই বা টমেটো সস দিয়ে পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।